আজকে আমরা কথা বলবো ইরেডা শেয়ারের ব্যাপারে। তো ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সির সম্পর্কে। তো আমরা শেয়ারের ব্যালেন্স শিট বা প্রফিট লস এগুলো আমরা চেক করে নেবো। তো 2025 সালে কোম্পানি যেভাবে গ্রো করেছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি, বা কোম্পানি আগামী দিনে ভবিষ্যতের জন্য আরও ভালো জায়গায় পজিশনে যাওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। তো রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি 2025 সালে 6,754 কোটি টাকা, এবং ইন্টারেস্ট পে করেছে কোম্পানি 4,141 কোটি টাকা। এক্সপেন্স কোম্পানি পে করেছে 471 কোটি টাকা। তো ফাইন্যান্স অ্যান্ড প্রফিট দেখছি আমরা 2,142 কোটি টাকা, ফাইন্যান্সিং মার্জিন 32%। তো আদার ইনকাম কোম্পানির একদম নেই বললেই চলে। তো প্রফিট বিফোর ট্যাক্স কোম্পানি ট্যাক্স দেওয়ার আগে যেটা প্রফিটে আছে আর কি, তো 2,104 কোটি টাকা, এবং নেট প্রফিট আছে 1,699 কোটি টাকা। আর্নিং ফেয়ার শেয়ার তো দেখতে গেলে অনেকটাই বেড়েছে। 3 বছর আগে যেটা ছিল 3.78, সেখানে বেড়ে হয়েছে 6.32। কোম্পানি কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিক আছে। কোম্পানি এখনও শেয়ার আমাদের এটা শেয়ার সেইভাবে এখনও বেশি দিন লিস্টিং হয়নি, এবং কোম্পানি আরোই তো দিনের দিন অনেকটাই বেড়েছে। এখন মার্চে 2025 18 হয়েছে। শেয়ার হোল্ডার প্যাটার্ন একটু নেগেটিভে আছে। 75% ছিল 2023 সালে, এবং সেটা জুনে এসেছে 71.76%। তো এফআইএস ডেটা দেখতে গেলে যথেষ্ট হারেই বেড়েছে মোটামুটি। তো সেখানে কোম্পানি এটা শেয়ার এফআইএস ডেটা বাড়াবানের ভবিষ্যৎ আরও ভালোর দিকেই আছে বলেই আমার মনে হচ্ছে, কারণ ডিআইএসও এখানে ওদের হোল্ডিং বাড়িয়েছে। প্রথমে 2014-তে, 2023-এ ওদের 4.37 ছিল, 4.37, এবং সেখানে মধ্যেখানে একটু অনেকটা কমিয়েছিল, এবং আবার সেটা ওরা বাড়াতে শুরু করেছে ডিআইএস। পাবলিক হোল্ডিং সেখানে অনেকটাই বেড়ে গিয়েছিল 2025 সালে, অনেকটাই 1% মতো বেশি আছে। ওটা আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে, কেন পাবলিক ধৈর্য রাখতে পারে না একটা শেয়ারের ব্যাপারে। একটু কমে গেলেই ওরা সেল করে দেয়। প্যানিক শেয়ার, প্যানিক সেলিং যেটা হয় আর কি। তো কোম্পানি সেক্টরে কী কী কাজ করছে সেটাও আমরা একটু দেখে নেবো। কোম্পানি আমাদের এটা শেয়ার যে সেক্টরে কাজ করছে আর কি, তো অন্যান্য ক্যাটাগরির এটা শেয়ার আছে গভর্নমেন্টের, এটা গভর্নমেন্ট শেয়ার। আর কোম্পানি যেভাবে কাজ করছে রিনিউয়েবল এনার্জিতে, সেটা ভবিষ্যতে আরও ভালো জায়গায় নিয়ে যাবে, কারণ দেশের শক্তি বা এগুলো অনেকটাই প্রয়োজন হয়ে পড়েছে। দেশের শক্তি যেহেতু এনার্জির উপর প্রত্যেকটা ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা জিনিস, চালিকা শক্তি সমস্ত কিছু এ থেকেই আসে, ইলেকট্রিসিটি বা এইগুলো, পেট্রোল ডিজেল বা আদার্স কল। তো সেখানে আমাদের দেশে যেহেতু 80% ক্রুড অয়েল যেটা হয় আর কি, পেট্রোল ডিজেলের আগে সংশোধন আগে যে ক্রুড অয়েল হয়, সেটা আমাদের 80%-এর উপর রাশিয়া বা আদার্স, ইরান বা আদার্স অনেক দেশ থেকে ওখানে ভারতে আমদানি করতে হয়। তো সেক্ষেত্রে ভারতের যে কোনো ইকোনমিতে ধাক্কা খায় যখন কোনো সমস্যা বা যুদ্ধর পরিস্থিতি হয়, সেখানে ক্রুড অয়েলের দাম বেড়ে গেলে ভারতের ইকোনমিতে অনেক বড় ধাক্কা খায়। যেহেতু রিনিউয়েবল এনার্জিতে আমাদের দেশের আহ, অনেকটাই অনেকটাই এখন ফিরে এসেছে। সোলার প্যানেল, উইন্ড এবং হাইড্রো, যেটা আমরা জলবিদ্যুৎ কেন্দ্র বলি, ওখানেও যথেষ্ট পরিমাণে কাজ চলছে। তো কোম্পানির এই শেয়ার আমরা দেখতে পাচ্ছি, তো উইন্ড এনার্জিতে 16.6% ওরা লোন প্রোভাইড করেছে, এবং যেটা যথেষ্টই ভালো পজিশন। সোলার এনার্জিতেও আছে 24.6। তো দুটো সেক্টরে ওরা অনেকটা ভালো কাজ করছে। তো স্মল হাইড্রোতেও 11%-এর মতো আছে। আদার্স দেখতে গেলে কোম্পানি সিডার শেয়ার, ইথানল, ওয়েস্ট এনার্জি, কমপ্লিট বায়োগ্যাস, বায়োমাস এইসবের উপর কাজ করছে।
তো আগামী দিনে এই শেয়ারের বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে, এবং এইটার শেয়ার যেভাবে কাজ করছে সেটা গভর্নমেন্টের সাথে বা দেশের স্বার্থেও অনেকটা ভালো কাজে আসবে। থ্যাংক ইউ বন্ধু।